চলো একবার তোমার পার্টনারের মনটা পরীক্ষা করে দেখে নেওয়া যাক, যদি তুমি তার থেকে কোনো গিফট এক্সপেক্ট করছো। যারা করো না তাদের কথা আমি বলছি না, বাট যদি তুমি করো যে সে আমাকে যদি কিছু মানে ছোট যা কিছু হোক, একটা গোলাপ বা যা কিছু, এনি স্মল থিং, ঠিক আছে, কিছু যদি দেয় তাহলে ভীষণ ভালো লাগে, ভীষণ আনন্দ হয়। ভালোবাসার মানুষটির থেকে আমরা যখন কোনো জিনিস পাই, সেটা যত ছোটই হোক না কেন। তো তোমার মনের মধ্যে এরকম যদি কোনো এক্সপেকটেশন থেকে থাকে, চলো দেখে নিচ্ছি যে তোমার পার্টনার সেটা ফুলফিল করবে কিনা। ঠিক আছে, হয়তো তুমি তাকে জানাচ্ছ না, সে তোমার মনকে বুঝতে পারবে কিনা, বা নিজে থেকেই সে তোমাকে কোনো গিফট দেবে কিনা খুব শিগগিরই। এটা হচ্ছে হয়তো আগেও দিয়েছে বা দেয়নি, বাট এটা হচ্ছে নিয়ার ফিউচারে, খুব শিগগিরই, উইদিন 1 মান্থের মধ্যে ধরে নেওয়া যেতে পারে। যে যদি সে তোমার সাথে দেখা করছে বা বাই, এখন তো কুরিয়ারেও অনলাইনে অনেক কিছু হয়ে গেছে, তো সে কি তোমাকে কোনো গিফট দিতে চায় বা দেবে। স্ট্রেংথ, পেজ অফ কাপস, অলরেডি তোমার পার্টনার সেটা নিয়ে ভাবছে, বাট সেটাই মনে করে যে তোমার পছন্দ হবে কি হবে না, কারণ তোমাদের মধ্যে অনেকেই আছে একটু না কুচু, ঠিক আছে, মানে তোমার মধ্যে যেটা দেখতে পাচ্ছি যে তোমার পার্টনারের থেকে তোমার এনার্জিটা অনেক হাই। এত সহজে তোমাকে কোনো কিছুতে তুমি তুষ্ট হও না, ঠিক আছে, যা কিছু দিলাম একটা, তখনকার মতো হয়তো বলে দিলে হ্যাঁ দারুণ লাগছে ভালো লাগছে, পরে আবার সেটা নিয়ে অনেক কথা শোনানো, বা হয়তো কোনো খুঁত ধরা, মানে সহজে তোমাকে তুষ্ট করাটা যায় না, ঠিক আছে, এত ইটস নট সো ইজি। এটা যদিও সবার জন্য হবে না, দিস ইজ কালেকটিভ রিডিং, বাট আমি জানি না এটা কার বা কাদের এনার্জি। তো তোমার পার্টনার যেটা মনে করে যে সে তো তোমাকে দিতেই চায়, তার ভীষণ ইচ্ছে, তার মনের মধ্যে সবসময় ইচ্ছে করে তোমাকে কিছু দেওয়ার, ঠিক আছে, তার মনে যা চায়, বাট সে ওটাই ভাবে যে আমি তো দেবো, বাট জানি না ওর কতটা পছন্দ হবে। সো দ্য ফাইনাল কার্ড ইজ ইয়েস, 6 অফ পেন্টিকলস দেবে, ডেফিনেটলি সে তোমাকে গিফট দেবে এবং সেটা খুব শিগগিরই দেবে। ওকে, সো এই এনার্জিটাকে ক্লেম করার জন্য 666 টাইপ করতে পারো। আমি যেটা দেখতে পাচ্ছি, শুধু গিফট দেওয়া না, তুমি যখন বিপদে পড়বে, যদি তোমার প্রয়োজন হয়, সে কিন্তু তোমাকে ফিনান্সিয়াল সাপোর্টও দেবে। যদি